মাস্টার সাহেব যে চিন্তা করলো রাজার মেয়ে বিবাহ করা এটা ওয়ান টুর ব্যাপার, এই তিনটা জিনিস তো কোনো ব্যাপারই না। আর একটা রাখছেন তরবারি, একটা রাখছেন বিরাট বড় চাকু বা ছুরি, আরেকটা রাখছেন দুইজন লোক, মদের বোতল, 4 নম্বরে একজন নারী। ওই বৈধভাবে এই 3-4টা জিনিসের ব্যবহার যদি কেউ করতে পারে তাহলে বাদশাহ বলেন আমার মেয়ে তার কাছে বিবাহ দেব। এখন মাস্টার সাহেবের কাছে উনি বৈধ আর অবৈধ কতটুকু বুঝে দেখেন, উনি হাতে তরবারিটা নিয়ে প্রথমে চিন্তা করলো কোন রকম জায়েজ কোনটা করণ যায়। চিন্তা করলো তরবারি দিয়ে যদি এই নারীটা এবং এই মানুষগুলা 3 জনকে হত্যা করি তাহলে বৈধ ব্যবহার হইল না। আবার চিন্তা করলো এর মধ্যে একটা সুডো আছে, সেটা হলো মদ খেয়ে লাইলে এই একটা সমাধান হইব, যে মদটা তো কমস কম খাই এটার ফিনিশিং দিলাম। এই চিন্তা করে মাস্টার সাহেব খাইলো মদ খাইয়া লওয়ার পরে হাতের মধ্যে হইলো ছুরি। চিন্তা করে আমার মতন হিরু তো আর কেউ নাই। প্রথম চান্সেই 2 জনকে হত্যা করে, দ্বিতীয় চান্সে নারীকে বলে আমি তোমাকে বিবাহ করব, মেয়ে যখন অস্বীকার করছে আরও হত্যা করছে। জোরে বলেন অপরাধ ছোটটা করছে না সবই করছে? আর জোরে বলেন। একজন আলেমকে পাঠানো হলো যে বৈধ ব্যবহার কি। আলেম হাতের মধ্যে তরবারি নিল, চিন্তা করলো কোনো কবিরা গুনাহ করা যাইব না, বৈধভাবে কি সিস্টেম করা যায়। একজন আলেম তখন বলল যে মদের বোতল দিছেন আসার দিয়ে ভাঙ্গিয়া, কাজটা হালাল না হারাম? আর জোরে বলেন হালাল না হারাম? আর 2 জনরে বলছে যে হাতে কিন্তু তরবারি নিলাম, তোমরা কিছু টু শব্দ করবা না, দ্বিখণ্ডিত করে ফেলাম, চুপ করে বসে থাকো। ওই নারীরে ধরে যা তার মুখের মধ্যে ভাবে তরবারি লাগায় বলে আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমরা 2 জন পুরুষ সাক্ষী থাকো, তুমি কো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল। মুহূর্তের মধ্যে ওই নারী বলল বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল কবুল কবুল। এই 2 জনের সাক্ষী হয়েছে। বলেন বৈধ হয়েছে কিনা? আরো জোরে বলেন কথা বৈধ হয়েছে কিনা? এই জন্য ওলামায়ে কেরাম আহলুল্লাহ বুজুর্গ দিন ওনারা বহু কাজ করবেন। মাস্টার যেরকম এই জায়গার মধ্যে 1টা নয় 3টা নয় 4টে অপরাধ করেছে, একজন আলেম বৈধ করে 4 জিনিসের ব্যবহার করেছে। এই জন্য পাল্লা বন্ধু আলেমদের সাথে দেওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মুসলমান বন্ধুরে আমার লক্ষ্য করে শুনেন, লম্বা কথা